জানেন কি পৃথিবীতে এমন এক ভগবান যে তার দেহ বদলান উৎসব করে? এই অলৌকিক ঘটনাকে বলা হয় নবাকলেবর। জগন্নাথ দেব কোনো পাথরের মূর্তি নয়, তিনি হলেন দারু ব্রহ্ম, অর্থাৎ কাঠের দেহে বিরাজমান ভগবান। প্রতি 12 বা 19 বছর অন্তর আষাঢ় মাসে এই ঘটনা ঘটে। যখন আষাঢ় মাসে দৈত্য আষাঢ় আসে, সেই নির্দিষ্ট রাতে পুরী শহরে সমস্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। চারপাশে থাকে ঘুটঘুটে অন্ধকার, আর মন্দিরের ভেতরে প্রবেশ করেন কয়েকজন বিশেষ প্রবীণ দৈত্যাপতি সেবায়ত। তাদের চোখ সাদরাঙ্গা কাপড় দিয়ে শক্ত করে বাঁধা থাকে, হাতে থাকে রেশমের মোটা আবরণ। কারণ পুরনো বিগ্রহ থেকে তারা এমন এক জিনিস বের করে নতুন বিগ্রহ স্থাপন করে যা খালি চোখে দেখলে মানুষের মৃত্যু নিশ্চিত। একে বলা হয় ব্রহ্ম পদার্থ। কি এই ব্রহ্ম পদার্থ? সেবায়তরা বলেন, ওটা স্পর্শ করলে মনে হয় ভেতরে প্রাণ আছে, যেন ছোট্ট এক খরগোশ হাতের মধ্যে লাফাচ্ছে। ওটা স্থির নয়, ওটা স্পন্দনশীল। পুরনো দেহ থেকে ভগবানের সেই চিরন্তন আত্মা নতুন দেহে স্থানান্তরিত হয়। বিশ্বাস করা হয় দাপর যুগে জড়া ব্যাধের তীরের আঘাতে শ্রীকৃষ্ণ দেহ ত্যাগ করলেও তার হৃদয়টি ভস্ম হয়নি। সে আজও জীবন্ত এবং ধুকপুক করছে। এই জীবন্ত হৃদয়টি হলো জগন্নাথ দেবের ব্রহ্মদ্রব্য। পরদিন সকালে পুরনো দেহ সমাধিস্থ করা হয়, আর নতুন দেহে জেগে ওঠে নতুন জগন্নাথ, কিন্তু আত্মা সেই একই। এই কারণে বলা হয় ভগবান জগন্নাথ শেখায় দেহ নশ্বর, আত্মা অমর। এই অলৌকিক পরিবর্তনের পরেই ভগবান নতুন রূপে ভক্তদের দর্শন দেন। আপনি যদি জগন্নাথ দেবের ভক্ত হন তাহলে ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন জয় জগন্নাথ। টাটা, বাই।